হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল এক্সপ্লোরিফাই। তো বন্ধুরা, আজ খুব ভোরবেলায় বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি তা নিশ্চয়ই আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। তো বন্ধুরা, সামনের দিকে এগোতে থাকবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভোরবেলা বেরিয়েছি, 7:30-8টা বাজে আন্দাজ। তো ভীষণ খিদে পেয়েছে, এবার যাবো। দেখি, চয়েস কিছু নেই, ইচ্ছা আছে তবুও যে একটু সাউথ ইন্ডিয়ান কিছু খাবার পেলে পরে খাবো। আর দেখি, ভেতরে যাই, চলো। মোটামুটি ব্রেকফাস্ট সেরে নিলাম, আবার এখান থেকে গন্তব্যের দিকে যাওয়ার পালা। তো চলুন আবার গন্তব্যের দিকে এগোতে থাকি। কাশবনের ভেতর দিয়ে আর পাশে যদি নদী থাকে, এর মধ্যে ঘোরার মজাই কিন্তু আলাদা। তো যে গন্তব্যের উদ্দেশ্যের জন্য আসা, পৌঁছে গেছি সেই গন্তব্যে, কোলাঘাটের দেউলটি। আর দেউলটি এমন একটা জায়গায় এসছি যে জায়গাটার সামনের ভিউ একেবারে অপূর্ব ভিউ, আপনাদেরকে দেখাবো। দিল থামকে बैठिए। একেবারে চারপাশের এপাশের পরিবেশটা দেখুন, পুরো কোলাঘাটটাই হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। আর রূপনারায়ণ নদীর একটা বিশেষত্ব হচ্ছে যে মানে পশ্চিমবাংলার কয়েকটা গুরুত্বপূর্ণ নদীর ভেতরে রূপনারায়ণ নদীটা যথেষ্ট অন্যতম। অ্যাকচুয়ালি দ্বারকেশ্বর নদী আর শিলাই নদীর মিলিত প্রবাহী হচ্ছে এই রূপনারায়ণ নদী। পুরুলিয়ার ছোটনাগপুর অঞ্চলের একটি ঝিল থেকে দ্বারকেশ্বর নদীর উৎপন্ন, আর সেখান থেকে প্রবাহিত হয়ে ঘাটালের শিলাই নদীর সঙ্গে এসে মিলিত হয়। আর সেখান থেকে প্রবাহিত যে নদী, সেই নদী হচ্ছে এই রূপনারায়ণ নদী। তো কিছু দূর যাওয়ার পরে এই নদীটি আবার পুরনো দামোদর নদী বা দামোদর নদ, সেই নদে পতিত হয়। আর তারপরেই প্রায় 180 কিলোমিটার প্রবাহিত হওয়ার পরে হুগলি নদীতে এসে মিশেছে এই নদীটি। তো বুঝতেই পারছেন আর দেখতেই পাচ্ছেন যে এই নদীটির মানে দেখলে মনে হবে যে দ্বিতীয় গঙ্গা, সত্যিই দ্বিতীয় গঙ্গা। মানে এত বড় নদী, এত চওড়া নদী, এত বড় নদী বলবো না, এত চওড়া নদী। তো
অপূর্ব দৃশ্য, এত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানকার। এবং নদীর ওপার দেখতে পাচ্ছেন যে পুরো কাশবন। আর এই নদীর বিশেষত্ব হচ্ছে নৌকায় করে আপনি নৌকা বিহার করতে পারবেন। পাশে রয়েছে আপনার পিকনিকের জায়গা, তো পিকনিক স্পট রয়েছে। তো এই শীতের সময় প্রচুর পরিমাণে ট্যুরিস্টের সমাগম, আর ট্যুরিস্টরা এসে এখানে পিকনিক এবং একদিনের আউটডে খুব খুব আনন্দদায়ক এবং খুব মজাদার। তো চলে আসতেই পারেন। তো আরও আপনাদেরকে দেখাবো, আজ ওটা দেখতে থাকুন বন্ধুরা, আর সঙ্গে থাকুন ট্রাভেল এক্সপ্লোরিফাই এবং প্রশান্তর সঙ্গে। পাশেই এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যে এই জায়গাগুলো আর ছোট পুকুর মতন আছে, আর তার চারপাশে বসবার জায়গা, তাল গাছ, মানে পরিবেশটা একটা ভীষণ সুন্দর পরিবেশ। নদীর পাড়, কাশবন, আর ইচ্ছে হলে কিন্তু এই নদীর পাড় বরাবর কিন্তু বাইক রাইডিংও করতে পারেন। তো চলুন আমরা আরেকটু লোকালয়ের দিকে যাব। ট্যুরিস্টদের প্রচুর আনাগোনা আছে, যে কারণের জন্য কিন্তু এখানে অনেক ছোট ছোট ভ্যানে করে স্টল আছে, মুড়ি বা কিছু মুখরোচক খাবার। তো এছাড়া ফুচকা তো মোটামুটি সমস্ত জায়গাতেই পাওয়া যায়, আইসক্রিমের দোকান টোকান এগুলো রয়েছে। তো মোটামুটি নৌকা বিহারের জন্য কিন্তু স্পেশাল জায়গা এখানে। সুন্দর জায়গা, এবং এমনকি পাশে দেখতে পাচ্ছেন মোটামুটি চাষবাসও হচ্ছে একদম নদীর পাড়ে, আর সুন্দর বসার জায়গা একদম নদীর পাড়ে, অপূর্ব জায়গা জাস্ট। মানে সেরা পিকনিক স্পটের ঠিকানা এটা। অসাধারণ জায়গা, মানে চাক্ষুষ না দেখলে পরে জানি না আমার ক্যামেরাতে কতটুকু আপনারা বুঝতে পারছেন। আসলে ক্যামেরাতে তো সমস্তটুকু বোঝানো সম্ভব নয়, চাক্ষুষ না দেখলে পরে সত্যি এর মাধুর্য, মানে এর যে অপূর্বতা, এ বোঝা বড় মুশকিল। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন, মোটামুটি এই টেন্ট করা আছে। তো এক একটা টিম এক একটা আলাদা আলাদা করে এদের পিকনিক করছে। এই একটা টিম রয়েছে, এই একটা টিম রয়েছে। তো অনেক স্কুল স্টুডেন্টরাও এসছে। কোথা থেকে এসছেন আপনারা? আমরা এসেছি ময়না মেদিনীপুর। ময়না মেদিনীপুর থেকে? তো আচ্ছা, পূর্ব মেদিনীপুর ময়না থেকে। তো আপনারা মোটামুটি কি পিকনিকের জন্য এসছেন এখানে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা পিকনিকের জন্য। কি মাঝে মাঝে আসেন না এবার এটা প্রথম? এই জায়গাটাতে প্রথম। এই জায়গাটাতে প্রথম। তো মোটামুটি কেমন লাগছে, এই পরিবেশ কেমন এখানকার? সুন্দর, মানে কি বলবো, সত্যি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে, মানে উনি যেভাবে তুলে ধরেছেন যে জায়গাগুলো ওনার কাব্যের মধ্যে, সত্যি তা প্রশংসনীয়, এবং না দেখলে মানে বিশ্বাস করা যায় এই জিনিসটা। টিমে মোটামুটি কতজন আছেন আপনারা? আমরা এসছি অ্যাকচুয়ালি 4 জন, আর আনুষঙ্গিকভাবে আরও এসছে প্রায় 16-17 জন। মোটামুটি পিকনিক এবং ঘোরা, খাওয়া দাওয়া
দাওয়া সব free। এটাই Enjoy। তো ভীষণ মজা হচ্ছে। ভীষণ মজা। আচ্ছা আচ্ছা তো দাদা নাম কি দাদা নাম? আমার নাম দিনান্ত মাইতি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, এনজয় করুন। হ্যাঁ, ধন্যবাদ। তো মোটামুটি দেখছেন প্রচুর লোকের সমাগম এখানে, প্রায় এক একটা টিম করে আসা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল এবং আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। জয় হিন্দ, জয় শ্রীকৃষ্ণ।